ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট স্টেজ, ঠিক আছে? তো এটা না আমরা বেসিক্যালি কি করতে পারি জানিস, সেটা হচ্ছে তোর হচ্ছে প্লেন দিয়ে তৈরি করতে পারি, আবার হচ্ছে গিয়ে তোর কি বললাম, ইয়েস। তো তোদের যেটা ইজিলি হয় আমি প্লেন দিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? প্লেন 90 ডিগ্রি যেন এখানে থাকে, 90 ডিগ্রি। আর প্লেনে এতগুলো তো আমাদের লাগবে না এই মুহূর্তে, ঠিক আছে? স্কেল, ও সেট, ঠিক আছে, এটাকে স্কেল করে লাভ নেই, এখান থেকে চালু করো, রোটেট করো এটাকে। তাহলে আমার ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার বেস, এখান থেকে আমি এক্সট্রুড করে নেব। এটা এই ঘোরানোটা একটা ডেপথের মধ্যে গিয়ে আমরা যদি বেবেল দিয়ে দিই ওটা চলে আসবে, আর নাহলে আমি ম্যানুয়ালিও তৈরি করে দেখাচ্ছি। দেখো কী করবে এখন, রাইট ক্লিক, এজ, সিলেক্ট, 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 ঠিক আছে? F9। এখন কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যেটা আসছে, যেটা আমি করছি, এটা কিন্তু তোমার হচ্ছে কি বলো তো, এটা একটা ফ্ল্যাট প্লেনই হচ্ছে, ঠিক আছে? একদম সিম্পল একটা প্লেনই হচ্ছে, সিম্পল প্লেন হচ্ছে। ওকে, সিলেক্ট, কাট, কাট নাও। ফ্যানের আওয়াজ। ওকে, এবারে কোথায় আছে এটা, এখানটা আছে না? তো আমরা এখানে যেটা আমি করব সেটা দেখ ভালো করে, এবার এবার আমাদের একটু দেখতে হবে। তোর হচ্ছে ভিডিওটা দেখলেও হবে, ভিডিও দেখলে হবে না তা না, তো ওটা আমাদের একটু সাইটটায় অপারেট করতে হবে, সাইটটা না অপারেট করলে। পিন্টারেস্ট, ওখান থেকে তো আমরা ইয়েটা পেয়েছিলাম, কি যেন, হান্টিং না? এখানে ওই হ্যান্ডেলটার বাইরে আছে না পিছনে আছে, ওটাই দেখতে হবে, মানে এখান থেকে বুঝতে পারবি। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে এটা অনেকটাই মোটা, ঠিক আছে? এবং এই জায়গাটা একটু মোটা, তাহলে আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা তাহলে একটু মোটা হবে, থিকনেস হবে। তাহলে ফার্স্ট অল কী করবো, আমি এটাকে রাখবো এতটা, ঠিক আছে? এখানে ডেপথেও বোঝা যাচ্ছে, যদি তুই দেখিস এখানে একটা ডেপথ আছে, দেখ শ্যাডো আসছে, মানে ওটা যে উঁচু আছে, ঠিক আছে? তাহলে ওটা বোঝাই যাচ্ছে যে এটা অনেকটাই উঁচু, ঠিক আছে? ওকে, এইবারে আবার আমরা যেটা করব, এজ নেব, এজটাকে আবার এক্সট্রুড মারবো, এক্সট্রুড, 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 স্কেল,
কন্ট্রোল বি, এখানেও বেভেল মারা গেল। ধরো যদি আমার এখানে একটু কাট লাগবে মনে হচ্ছে, তাহলে কন্ট্রোল বি বেভেল, ঠিক আছে। বেভেল নিয়ে ফ্র্যাকশনটা অ্যাডজাস্ট করতে পারো, তাহলে এখানে ওই একটা ছোট্ট সুন্দর দেখো একটা কার্ভেচারটা সুন্দর তৈরি হলো। বেভেল মারা অনেক, মানে বেভেলটাকে আমরা অনেক রকমভাবে ইউজ করতে পারি, প্রচুর অনেক অনেক নিয়ম আছে। আচ্ছা, এবারে এক্সট্রুড, ওকে। এবারে এটা একটু বাইরে নিয়ে এসো, আর ঠিক আছে, ওকে। ওকে, এবার হচ্ছে আমরা ডেপথটা বানাবো। এবার ডেপথটা বানানোর পালা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কি করবে, এটা আমি পরে দেখব, ঠিক আছে। অলরেডি আমার এটা ব্লকটা হয়ে গেছে, পরে আমি ওটাকে দেখে নেব। ফার্স্ট এজ একটু দিয়ে দাও, দুটো এজ মেরেই দাও। কন্ট্রোল ই, ডাব্লু প্রেস করলাম, কালো হয়ে গেছে। তো কি করতে হবে, মেজ ডিসপ্লে থেকে রিভার্স, ওটা আমি আলাদা করে করবো আবার, ঠিক আছে, ওটা আলাদা করবো, ওটা মিরর হবে। আর আগে ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে এইটা আগে আমাদের কি করতে হবে, এটা ম্যানুয়ালি একটু প্রসেস করতে হবে। মানে এই যে জায়গাটা আছে, এই যে কার্ভগুলো আছে, ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা স্কেল করবো বেসিক্যালি, প্রত্যেকটা এজ এই লুপটাকে ধরে স্কেল করে দেবো। তাহলে কি করলাম, আমি স্কেল করলাম, ঠিক আছে। তাহলে স্কেল করলে কি হলো, আর হ্যাঁ ডেফিনেটলি এটা তো সিমেট্রি এরিয়া, তাহলে এটা কি করতে হবে, এটা সিমেট্রি এরিয়া তো, হ্যাঁ, ডিলিট। এইখানে বোঝাপড়ার অভাব, তো এটা ডিলিট করতে হবে ডেফিনেটলি। ডিলিট না করলে তুমি ওটা কন্টিনিউ, তোমার অসুবিধা হবে কন্টিনিউশনে, ঠিক আছে, ডিলিট করতে হবে। এটা অতটা হবে না, বোঝাই যাচ্ছে, এই দেখে নাও, এই আস্তে আস্তে এটা ছুচলো হয়ে গেছে, মানে শার্প হয়ে গেছে এসটা, এটাও তাই। এটাও তাই হবে, শিপ প্রেস করে ধর, এই এজটা, এই এজটা আমি চেঞ্জ করব না, ওই এজটা ওরকমই থাকবে। আবার ডিসিলেক্ট, এই এজটাকে আরেকটু বড় করো, এই দেখতে পাচ্ছি এখানে কাফটা আসছে ওরকমভাবে। এবার সেপারেশন তো আমি যাব,
বাট যাওয়ার আগে তোকে কিন্তু এই জায়গাগুলো ঠিক করতে হবে। যারা এইগুলো বোঝা যাচ্ছে এটা মেটাল সেপারেশন, তাহলে আমি ওটা সেপারেট করে দেবো এবং সাপোর্টিং এজও লাগবে। বাট তার আগে তোকে এটা একটু বুঝতে হবে, একটু হজম করতে হবে ব্যাপারটা। হ্যাঁ, এই আবার এখানে এটা একটা যে এজগুলো আছে এগুলো সিলেক্ট কর, শিফট প্রেস করে সিলেক্ট করলাম, বাইরে বার করে দে। এটাও তাই। এখন এই কার্ভগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা কার্ভ আলাদা আলাদা করবো, মানে এটা এই কার্ভটা আমি যেমন এই কার্ভটা আলাদা করে করলাম, ওইটাও করতে হবে। ওইগুলোকে না করলে তোর ঠিক আউটপুটটা ঠিক আসবে না। এটাও পাতলাই হবে আমার মনে হয়। এবারে আবার এই এই পার্টটা, এই কোণারটা আর এই কোণারটা ধরবো না, স্কেল। ওকে, হ্যাঁ বল। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা দেখ, এটা একটা ট্রিক আছে। সিলেক্ট করে যদি শিফট প্রেস করে সিলেক্ট করিস, ওটা বেসিক্যালি দুটো পার্টে সিলেক্ট করলি, ফ্রন্টে আসলে তো শিফট প্রেস করে সিলেক্ট করলে রিভার্স সিলেক্ট হচ্ছে, উল্টো সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবেও কিন্তু কাজ করতে পারিস। দেখ হয়ে গেল। এবার সাপোর্টিং এজ দিতে হবে এখানেও। এখানে যে এইভাবে ছেড়ে দিতে পারবে তা কিন্তু না, হ্যাঁ সাপোর্টিং এজ দিতে হবে, ওটা আমরা দেব। ফার্স্ট অফ অল এবারে আমার এই মেটাল পার্টটাকে আলাদা করা পালা, ঠিক আছে? এই আলাদা করতেই হবে, নইলে হবে না। তাহলে এটা আলাদা কীভাবে করবি? এখন প্রথমত প্রত্যেকটা পার্ট আলাদা করে নে। মানে ধর এটা কাঠের, তো ফেস সিলেক্ট কর, এটা একটা আলাদা পার্ট। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে দেখ হ্যান্ডেলটা একবার দেখাই। দেখ যদি এটা দেখিস, দেখ এটা একটা আলাদা, তাই তো? এটা একটু ডেপথ আছে না? সো যদি আমরা ডেপথটা, এখন তোর খুশি, তুই ডেপথটাকে এখান থেকেও বানাতে পারিস। আমি চাইছি এখান থেকে বানিয়ে নিই। মানে ধর যদি আমি এখানে ক্লিক করি, একদম কাছে ক্লিক কর, এই এবার এই এজটাকে ধরে শিফট প্রেস কর করে, এবারে আর এটাকেও কী করবি জানিস তো? এটা যদি আমি ভিতরে একটু চাপিয়ে দিই, একটু জাস্ট হালকা ঢুকিয়ে দিই, এই বুঝতে পারলি? কিন্তু এটা নর্মাল স্কেল করলে একটা প্রবলেম হবে। দেখ এই যে স্কেলটা করলাম, প্রবলেম হলো। দেখ তাহলে আমার সিমেট্রি লাইন কোনটা? এটা। তো এটাকে তোকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমার তার থেকে মনে হয় একটু ম্যানুয়ালি করাটাই বেটার। মানে ম্যানুয়ালি মানে এই ভার্টেক্সগুলোকে ধরে ঢুকিয়ে দে, এটা সব থেকে বেটার। তো আমি যখন এখানে সাপোর্ট দেবো তখন এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলি কী করলাম? ওকে, এটা এবার ওহো, একটা ভুল করে ফেলেছি। কি বলতো, এটা অন্য জায়গায় নিয়েছি। আমার এটা এইখানে নেওয়া উচিত ছিল। হ্যাঁ হতে,
দেখ তুই যাই করিস তোকে এটা মাথায় রাখতে হবে, তুই যদি মডেল তৈরি করে দিতে পারিস তো অল আর ওকে, ঠিক আছে। বাট তুই যদি আর হাজার কিছু করেও তুই যদি কিছু না মানে ধর ওই কনসেপ্টটাই যদি তোর না আসে তাহলে হচ্ছে কিন্তু মুশকিল, ঠিক আছে, ওটা মাথায় রাখবি। আর বাস এই মেটালটা হয়ে গেছে। এবারে সিলেক্ট, গ্রো সিলেকশন, গ্রো সিলেকশনের একটা শর্টকাট আছে বলে দিই, সেটা হচ্ছে ধর গ্রো সিলেকশন কীভাবে হয়, যে কোনো ফেস ধরলি শিফট গ্রেটার দেন মানে শিফট প্রেস করে গ্রেটার দেন চিহ্নটা যদি করিস গ্রো হচ্ছে দেখ, আর সিঙ্ক হচ্ছে লেস দেন, এটা এখান থেকেও পাবি। সিলেক্ট গ্রো, জি প্রেস করতে থাক, সিলেক্ট হয়ে যাবে, মানে বেসিক্যালি এরকমভাবে ছড়াবে। শ্রিঙ্ক যেরকম আমরা ফটোশপে বা আফটার এফেক্টসে করা যায়, শ্রিঙ্ক করা যায়, গ্রো শ্রিঙ্কের যে সিলেকশনের মধ্যে যেটা ছিল ওটাই সেম জিনিস, সেটা আমরা সিলেক্ট মেনুতে গেলে পাবো, আর নাহলে গ্রেটার দেন সাইনটাকে পুশ করতে হবে তাহলে পাবে। ওকে, এবারে হচ্ছে গিয়ে আমরা এটাকে ডিটাচ করার পালা, ডিটাচ করে দেবো। সিলেক্ট, এটাও কিন্তু দেখো এখন এটা বেশ তো এটা কি করব, ডুপ্লিকেট, ঠিক আছে, হ্যান্ডেল বেস হাইড করে দাও, হাইড। এডিট, এক্সট্র্যাক্ট করলে কি হয়, আলাদা আলাদা তৈরি হয়। এই একটা ভুল হয়ে গেছে, যদি এরকম হয় না কন্ট্রোল যাওয়া দেওয়া দরকার নেই, কী করবি দুটোকে ধরে কম্বাইন, রাইট ক্লিক, ভার্টেক্স, সব ভার্টেক্স, এখন কম্বাইন করলে হবে না, কেন কি এটা আলাদা আলাদাই থাকবে সবগুলো সিলেক্ট, এইটুকু সিলেক্ট জানি যে এর মধ্যে প্রবলেম আছে, মার্জ সিলেক্ট, এটা এডিট করে দে, কারণ ওটা ওর উপরে আমরা কন্টিনিউ করব তো ওটা লাগবে না। তাহলে এখন দেখো, এখন এটা হলো, আর আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে শিফট, এই পার্টটাও করতে হবে, এই পার্টটা, সেই গ্রো সিলেকশন, এইগুলো কিন্তু তোর মেটাল হবে, এর জন্য এটাকে এক্সট্র্যাক্ট করাটা জরুরি। এক্সট্র্যাক্ট, এই দুটোকে একসঙ্গে আমরা রাখতে পারি। সিলেক্ট, এক্সট্র্যাক্ট, কন্ট্রোল ওয়ান ইজ ফর কি বলতো, ওকে, এই দুটোকে সিলেক্ট করো। তাহলে এখন এই দুটো সিলেক্ট হচ্ছে, করবো আমরা এটাকে কম্বাইন করে দেবো, কম্বাইন, আর এই দুটো করব কম্বাইন। পিভট পয়েন্ট চেঞ্জ করো, আমরা প্রত্যেকটা পিভট পয়েন্ট আমরা কি করব, একদম মিড অর্ডারে নেব, তাহলে আমরা ডুপ্লিকেট স্পেশাল দেবো, তাহলে আমরা বুঝতেও পারবো। দেখো এবারে আমরা এটাকে ঠিক করতে থাকবো। দেখো এখন এটা উডেন, তো উডেন হ্যান্ডেল সবসময় কি হয়, একটু মানে বেন্ডেড থাকে, ওকে, আর এটা ফ্ল্যাটই আছে, আমার মনে হয় এটা ফ্ল্যাটই আছে, এটা অতটা গোল নেই, মানে এই জায়গাগুলো, ঠিক আছে। এখন কিন্তু এখানে এখনো কাজ বাকি আছে আমাদের, ঠিক আছে, কাজ বাকি আছে, এই জায়গাগুলো আরও গোল হবে, এই জায়গাটা হার্ড হবে, মানে তুই যদি দেখিস এখানে আমার গোল তো হয়ে যাচ্ছে, এই জায়গাটা গোল হচ্ছে ভালোই লাগছে, বাট এই জায়গাটা হার্ড হবে, তাই তো,
তাহলে আমরা ডাবল ক্লিক, এখানে বেবেল দিতে পারি, আর নলে এখান থেকে সাপোর্টিং এজও দিতে পারিস, হোয়াট এভার ইউ লাইক। বাট এবার এইখানটা ঠিক হলো, বাট এই জায়গাটা হার্ড হয়ে গেল। তো তাহলে আমরা কি করব, এই এজটাকে আর এই এজটাকে সিলেক্ট করে শিফট সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হার্ড হলো, এই জায়গাটা গোল হয়ে গেল। আবার সেমভাবে যদি ধর এখানে মাল্টিকাট দিস, এখানেও সাপোর্টিং এজ দরকার, যেরকম করে ওই ম্যানুয়ালি আমি ওই হোলগুলোতে যেরকম দিয়েছিলাম সাপোর্টিং এজ, এখানেও দিয়ে দে। আর ডেফিনেটলি এইগুলো ট্রাই হয়ে যাচ্ছে, এটা করব কোল্যাপস, কোল্যাপস। ঠিক আছে, এবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখ এই জায়গাটা ঠিকঠাক মিলছে না, মিলবেও না, কেন কি ডেফিনেটলি এইখানে অল্ট যদি 5 মারি, এখানে দেখ দুটো কাট আর এখানে দেখ একটা কাট, তো ডেফিনেটলি প্রবলেম হবেই। ঠিক আছে, তো এটাকে ঠিক করার জন্য কি করতে হবে বলতো, এইখানে একটা কাট তুই নিয়ে নিতেই পারিস। এইবারে আমি ম্যানুয়ালি এটাকে ঠিক করব। আর নইলে এখান থেকে একটা কাজ করতে পারিস, তুই বেবেলও দিতে পারিস, মানে এইটা কিন্তু তোকে মেলাতে হবে, কেন এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা রাখা যাবে না, নইলে একটু টেনে দিতে পারিস, মানে এক্সট্রুড, হ্যাঁ একটু টেনে দিলে ঠিক হবে, আর নইলে এই জায়গাটা ঠিক করতে হবে। দেখ কেন বলতো এরকম হচ্ছে, বিকজ দেখ এখানে এত সাপোর্ট, এই যে এজটা আছে এটা অনেকটাই হার্ড, যেমন আমি এখানে চেঞ্জ করেছিলাম, এখানে করিনি, ওর জন্য প্রবলেম হচ্ছে। তাহলে এই এজটাকে সিলেক্ট কর, দেখ এবার ঠিক আছে। তাহলে মেশ টু মেশ ডিপেন্ড করছে, ঠিক আছে, যে তোর কীরকম হবে। কিন্তু এইখানে এবার একটা জিনিস করতে হবে, যখন করলি এইটাকেও তোকে হচ্ছে গিয়ে ঠিক করতে হবে, হ্যাঁ, মানে ওকে। আবার এটাও তাই, সেম যেরকম এটা দেখ, এটা হয়েই গেছে অল 5। আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু যদি আমরা দেখি ভিডিওটা যদি দেখি, বেসিক্যালি এইগুলো মনে হচ্ছে আমার ছুঁচলো আছে, এই জায়গাটা দেখ, এই জায়গাটা অতটাও মোটা নেই, এই জায়গাটা কি করব, এই জায়গাটাও দে, এটাকে আর মার্চ করতে পারি, মার্চ করতেই হবে, কারণ এই ট্রাই এভাবে রাখা যাবে না, মার্চ টু সেন্টার অর কোল্যাপস। কোল্যাপস আমরা করব যদি এজ টু এজ কানেক্ট করতে হয়, তখন কোল্যাপস করব, কিন্তু আমরা এখানেও তাই হবে। কোল্যাপস হয়ে গেল। আরেকবার দেখে নিই, এই জায়গাটা যতটা গোল আছে এই জায়গাটা কিন্তু হার্ড আছে না,
খোলা আছে, তাহলে এখানে কাট দে, Alt 5, আবার এই জায়গাটা তো দিতে হবে আমাকে, সাপোর্টিং এজ। আবার এই জায়গাগুলো একটু ডাউন করে দাও। খুব হার্ড দিলেও কিন্তু আবার চলবে না, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। এটা ম্যানুয়ালি, এটা হচ্ছে ম্যানুয়ালি তোকে ঠিক করতে হবে। এবার ঠিক আছে। বেসিক্যালি এটা বেভেলই করলাম, ম্যানুয়ালি বেভেল করলাম, ঠিক আছে। এবারে এটাকে আর কি করণীয় আছে? এই জায়গাটা গোল আছে, উপরের পার্টটা হয়ে যাবে। কি করতে হবে? এক্সট্রুড করলে হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে এক্সট্রুড করলে। দেখি এই একই সাথেই আছে, আমরা কি করতে পারবো, কন্ট্রোল ই, ঠিক আছে। আবার শিফট ই। এটা জানিস তো কালো, কিন্তু এটা কিন্তু এর সঙ্গে কানেক্টেড, মানে ওটা এই যে কালো আছে না, দেখ এই জায়গাটা বোঝা যাচ্ছে কি, যেটা দিয়ে আমরা দেখছি, দেখ এইখানটা দেখ কালো আছে তো, ওটা ওটা কিন্তু উডেন সারফেসই, হ্যাঁ ওটা শ্যাডোর জন্য আসছে। ইয়েস, তাহলে আমরা নিয়ে আসবো এটাকে। আর যখন লাস্টে একবার কাজ কি করতে হবে বলতো, ভার্টেক্সগুলো সিলেক্ট কর। দেখ দেখছিস গ্রিডের মধ্যে নেই, স্কেল এই আমাকে দেখতে হবে গ্রিডটা, ঠিক আছে, গ্রিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার এটাও তাই, মিডিল এজগুলো সিলেক্ট করো, শুধু যেন মিডিল এজ সিলেক্ট করা যায়, বাস বাকি মিরর ওর কাজ করে নেবে। মেজ ডিসপ্লে হার্ডেন এজ, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করলাম, শুধু এই এজটা সিলেক্ট করলাম, বা এরকমভাবে সিলেক্ট করতে পারো শিফট প্রেস করে। এক্সট্রুড, এবারে এটা আমি কি করব, ম্যানুয়ালিও করা যায় এটাকে, মানে কিন্তু এটা আমি লাস্টে করব, এখন না। এবার ফাইনালি আমার কাজ হয়ে গেছে, একটা কাজ শুধু বাকি আছে, এখানে একটা হার্ড এজ দিতে হবে।
ওকে। আর তুমি চাইলে এই পার্টিকুলার এই পার্টটাকে তুমি ডিট্যাচও করে দিতে পারো, ঠিক আছে। তুমি যদি, কেন কি ওটা মেটাল পার্ট, তো উডেন পার্ট আর মেটাল পার্ট যদি আমি আলাদা রাখি সেটাও করতে পারো। সিলেক্ট, গ্রো, আরেকটা গ্রো করব, জি, আরেকটা গ্রো। এবার কি করতে হবে, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, কেন কি মেটাল পার্ট আলাদা থাকবে, এটা আর এগুলোকে আমরা একসঙ্গে মার্চ করে দিতেই পারি, মানে কম্বাইন করলাম, ঠিক আছে। 1 সেকেন্ড কম্বাইন করে দিলাম। আর পিভট পয়েন্ট অবশ্যই সাইডে থাকবে, একদম গ্রিডে। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এবারে আমরা ফাইনালি মার্চ করার পর মানে টোটাল জিনিসটাকে এবার আমরা দেখব। তো এই পিছনে এটা ডিলিট করে দাও, হ্যাঁ। তাহলে ফার্স্ট কি করব বলো, কি করতে হতো? ফিল না, ফিল ওটা লাস্টে করব, ওটা আমি এটা বাঁচিয়ে রেখেছি, লাস্টে করব ওটা। যখন আমি এটাকে মিরর করব, মিরর ফাংশনিং যখন করব, মিরর নাও কোন অ্যাক্সিস হবে, দেখো মাইনাস জেডেই হবে, রাইট। তাহলে আমরা এখান থেকে মাইনাস জেড করতে পারি, মাইনাস, দেখো এখানে অপশন, মিরর অপশনসে ঢুকে গেছি, হবে বাউন্ডিং বক্স, মার্জ থ্রেশহোল্ডটা কাস্টম হবে, 0.0010 করবে, মার্জ হয়ে গেছে। জি ফর লাস্ট কমান্ড, সিলেক্ট জি। আর এইবারে এটাকে ঠিক করতে হবে, ডবল ক্লিক, শিফট এক্সট্রুড, শিফট স্কেল, ঠিক আছে, সাপোর্টিং এজ দিলাম। এবারে এই এজ, এই এজ, এই এজ, এই এজ কি করব, ব্রিজ, ব্রিজ মনে আছে না ভুলে গেছো? ডিভিশনটাকে বাড়ো 1, ভয়ের কিছু নেই, বেসিক্যালি এই পার্টিকুলার ফেস থেকে তোমার মেটেরিয়াল উড়ে গেছে। তো অবজেক্ট মোডে গিয়ে যদি আমরা এটাকে একটা ব্লিনটা দিয়ে দিই, তাহলেই হচ্ছে গিয়ে সুন্দর কাজ করবে। এবং এটা আমরা টার্গেট ওয়েল্ড, বুঝতেই পারছো, এইটা ঠিক আছে, এটার পজিশন ঠিক আছে, এইটার পজিশন যাবে, এটার পজিশনও এখানে চলে যাবে, তাহলে হচ্ছে গিয়ে আমার কাজ হয়ে গেল, ঠিক আছে। আর অবভিয়াসলি এখানে একটা সাপোর্টিং এজ দেবো, বাস, তাহলে হোল্ড করে রাখলো। তাহলে আমার তোর হচ্ছে গিয়ে এগুলোকে সব ব্লিন দিয়ে দে, ব্লিন, তাহলে বুঝতে পারবি বেসিক্যালি। দেখ সাকসেসফুলি আমরা, এবং এটাকে আমরা পরে গিয়ে আনর্যাপ করে টেক্সচার করে দেখব, ঠিক আছে। আর এটা এখন যদি তোর একটা এমনি নর্মাল লুক অ্যান্ড ফিল দরকার, মানে বেসিক্যালি, সো সেটা করার জন্য লুক অ্যান্ড ফিল বলতে তুই স্টেনলেস মানে যেরকম আছে স্টিলের রেন্ডার করে পাঠাবি, ধরো কীভাবে পাঠাবে ওটাও দেখিয়ে দিচ্ছি। দেখো খুব ইজিলি আমরা কি করব, এখানে আর্নল্ড ক্রিয়েট, এখান থেকে নিয়ে নেবো। এখন আর্নল্ডের মেনুটা দেখা যাচ্ছে না, তো কেন কি, বিকজ অফ দ্য এই রেকর্ডিং বারের জন্য। তো আমরা আর্নল্ড নেওয়ার জন্য, আর্নল্ড লাইট নেওয়ার জন্য, দেখো এখানে আর্নল্ডের আমার সেলফও দেওয়া আছে, এখান থেকে ফিজিক্যাল স্কাই, ঠিক আছে, নিয়ে নেবো ফিজিক্যাল স্কাই। ওকে, সো একটা প্লেন নিয়ে নাও, ওকে। এবারে রেন্ডার করো, এবারে লাইটটার ইন্টেন্সিটি বাড়াবো, এক্সপোজার ইন্টেন্সিটি হোয়াট এভার। ওকে, এবারে এই দুটো কালারকে আমরা আলাদা আলাদা করব। অ্যাসাইন নিউ মেটেরিয়াল, আর্নল্ডের ডিফল্ট মেটেরিয়াল নাম কি বলেছিলাম, এআই স্ট্যান্ডার্ড সারফেস, এটা এখান থেকে পাবে। কীভাবে করলাম, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, শেডার, এআই স্ট্যান্ডার্ড সারফেস। এখানে ধর যদি এখন টেক্সচার দিতে চাস, উডের টেক্সচার,
তো আমাদের আগে প্রথমত উডেন টেক্সচার নিয়ে আসতে হবে, দেখি আমার কাছে আছে কি না। এই টেক্সচারটা আমরা অ্যাপ্লাই করবো, শিফট রাইট ক্লিক, কপি অ্যাজ পাথ, এই কালারের মধ্যে ক্লিক করো, ফাইল, এখান থেকে ফাইল নেব, ক্লিক পেস্ট, কপি অ্যাজ পাথ করেছি, তো অটোমেটিকলি চলে আসবে। দেখো কিন্তু এর সমস্যা হচ্ছে ঠিকঠাক আসছে না, না? তো এখন এইটাতে আমাদের কাজ চালাতে হবে, মানে বেসিক্যালি আমি বুঝতেই পারছি যে এখানে দেখো টেক্সচারের প্রবলেম আছে। তো এক তো হতে পারে, আমি এটা দেখিয়ে রাখছি, ইউভিতে যদি যাও এখানে করে দেবে অটোমেটিক ম্যাপিং, ঠিক আছে? অটোমেটিক ম্যাপিং মডেলটাকে ধরে এখন আপাতত কিছু আমরা এটাকে ইউভি খুলতে হবে, বাট যেহেতু করিনি ওর জন্য আমরা কি করলাম, অটোমেটিক ম্যাপিং করলাম। বা তুমি এখান থেকে সেন্টার পিভট করো, ইউভি অটোমেটিক ম্যাপিং করতে পারো, প্ল্যানার ম্যাপিং করতে পারো। জেড অ্যাক্সিসে যদি আমি প্ল্যানার ম্যাপিং করি, এখন অপশন আছে প্ল্যানার ম্যাপিং, প্ল্যানার ম্যাপিংয়ে জেড অ্যাক্সিসে যদি করো, দেখো এটা জেড অ্যাক্সিসে আছে, জেড অ্যাক্সিসে প্ল্যানার ম্যাপিং করো, কিপ ইমেজ ওয়াইথ হাইট রেশিও অন, চলে আসবে। এবং এই যে প্ল্যানারটা আছে না, দেখো একটা অপশন আসলো, এবার এটাকে তুমি স্কেল করতে পারো, ধর টেক্সচারটা ছোটো বড়ো, বুঝতেই পারছো এখানে। ওকে, আর এবার আমার বেসিক্যালি এখানে যে রেফারেন্সটা ছিল, এই টেক্সচারটা ফাইবারটা এরকম ছিল, উডের যে টেক্সচার যেটা আছে, তাহলে আমরা যদি সেটা করতে যাই, এই প্লাস চিহ্নটা ক্লিক করো, রোটেশনে ক্লিক করো, ওকে ওকে, জাস্ট আমার প্ল্যানার সারফেস যেটা আছে, মানে বেসিক্যালি প্রজেকশন, এটা প্রজেকশন করলাম, টেক্সচার প্রজেকশন। তো ওই ইউভি প্রজেকশনটাকে আমি কি করলাম, ঘুরিয়ে দিলাম। কীভাবে করলাম, টি প্রেস করো, ক্লিক, এই প্লাসটা ক্লিক করলে রোটেশন পাবে, ঘুরিয়ে দাও। এবার এটা রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, আবার এটা এআই স্ট্যান্ডার্ড সারফেস, এটাতেও জি, এআই স্ট্যান্ডার্ড সারফেস, জি ফর লাস্ট কমান্ড। এবার এখানে কি করব, এখানে দেখবি মেটাল আছে, মেটালনেসটা বাড়াও, আর রাফনেসটা একটু বাড়াও, আর কালারটা একটু ডার্ক কর, তাহলে বেসিক্যালি ও তো ক্রোম যে সারফেস না, ক্রোম সারফেস দিয়ে দেবে। ওকে, এটা দেখো মানে বেসিক্যালি এই ফ্লোরটাকে হাইড করে দে, বুঝতে পারছিস? এটা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কি করতে পারি, এই লাইটটাকে ডিলিট করে দিতে পারি, অন্যরকমভাবে দেখাই, সেটা হচ্ছে এইচডিআরআই লাইট। এইচডিআরআই লাইট আমরা ইউজ করতে পারি। এইচডিআরআই লাইট কীভাবে ইউজ করবি, আবার আর্নল্ডে যা, এবার নেব আমরা একটা নর্মাল স্কাই ডোম লাইট। এইচডিআর বেসিক্যালি কী বলতো, হাই ডাইনামিক রেঞ্জ ইমেজেস, নাম শুনেছো? আমি দেখাচ্ছি এখানে, ম্যাপস, এইচডিআরআই, এই যে এগুলো হচ্ছে ব্লু ফটো স্টুডিও, মানে এটা হচ্ছে ইন্টেরিয়র এইচডিআরআই। দেখো এগুলোকে এইচডিআরআই বলে। এর মধ্যে কী আছে, ডাইনামিক লাইট থাকে, ডাইনামিক, ঠিক আছে? ডাইনামিক মানে যেরকম ক্যামেরার হতে যেমন ডাইনামিক লাইট থাকে, মানে ডাইনামিক রেঞ্জ, লাইটের রেঞ্জটা ডাইনামিক থাকে, এখানেও তাই থাকে। ইটসেলফ এইগুলো একটা করে লাইট, ঠিক আছে? এবং রিফ্লেকশন, আমাদের যখন আমরা রিয়েলিস্টিক রেন্ডার নিই, আমাদের এইচডিআরআই লাগবে। এইচডিআরআই ছাড়া আমরা আউটপুট বার করতে পারবো না। তো ওর জন্যই দেখাচ্ছি তোদের। এই লাইটটা সিলেক্ট করলি, অ্যাট্রিবিউটেডে গেলি, কালার, ফাইল, সেমভাবে যেরকম করে টেক্সচার নিয়ে এসেছিলাম, ম্যাপস, কোথায় দেখতে হয়, ফাইন্ড আউট করতে হয়। ম্যাপসটা হচ্ছে মানে রিসোর্সের মধ্যে আছে, রিসোর্স, ম্যাপস, এইচডিআরআই, রেন্ডার করো। দেখো এখন লাইটটা একটু অন্যরকম লাগবে, তাই না? ঠিক আছে, বেসিক্যালি এবার তুমি এটাকে চেঞ্জ করতে পারো। ধরো আবার লাইটটাকে ধরলে, এর ভিতরে গেলে চেঞ্জ করে দেখতে হবে কোনটা বেটার, কার্পেন্টারি শপ। এবার এটা তুমি ঘোরাতেও পারো, ঠিক আছে? ঘোরালে তুমি আউটপুট পাবে। আর ধরো পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকড্রপ যেটা আছে, মানে পিছনের যে
এটা আমার কম দরকার, তাহলে লাইটটাকে সিলেক্ট করে নিচে চলে যাবে, এখানে ভিজিবিলিটির মধ্যে ক্যামেরা আছে, মানে ক্যামেরার মধ্যে টেক্সচারটা কম থাকবে, বাট লাইট সেম থাকবে, কিন্তু শুধু আমার ব্যাক এন্ডের লাইটটা কমিয়ে দিলাম যাতে কি আমার প্রোডাক্টটা বোঝা যায়, ঠিক আছে। সেমভাবে এটাকেও করে দিই, এটার আমার মেটেরিয়াল কিছু করা যায় হয়নি, এটাকে একটু কালারটাকে ডাউন করো আর মেটালটাকে বাড়াও, তাহলে মেটালিক যে ব্যাপারটা ওটা ফিনিশ আসছে। আর এটাকেও রাফনেসটা খুব বাড়াবি না, হ্যাঁ, তাহলে কিন্তু আবার কংক্রিট হয়ে যাবে। রাফনেস 0.3 ফ্রি ঠিক আছে, 0.2 0.3 ঠিক আছে। আর মেটালনেসটাকে বাড়ালে কী হবে, মেটাল হয়ে যাবে, সারফেসটা পুরোটাই মেটাল হয়ে যাবে, দেখ। ওকে, উই আর ডান। আর এবার আমার এটা লম্বা তো, তাহলে আমরা আবার রেন্ডার সেটিংসে যেরকম করে দেখিয়েছিলাম, রেন্ডার সেটিংসে যাব, রেন্ডার সেটিংস উইন্ডো খুলছে না, রেন্ডার সেটিংসটা অন্য কোথাও চলে গেছে মনে হয়, দাঁড়া, হ্যাঁ খুলেছে, ওটা কাজ করছিল না। যে এখান থেকে উল্টো করবো, বেসিক্যালি 540 এখানে হবে আর 960 এটা হবে, তাহলে উল্টো হলো, ঠিক আছে, পোর্ট্রেট হয়ে গেল, বুঝতে পারলি? কেন আমার তো এটা লম্বা না। আর ক্যামেরা দেখ, এখন ক্যামেরা ডিস্টরশন আছে, তাহলে যেই ক্যামেরা দিয়ে রেন্ডার নিচ্ছি, আমরা যদি নতুন একটা ক্যামেরা নিই, এখান থেকেও পেয়ে যাবি ক্যামেরা শেপ 1, রেন্ডার কর, পার্সপেক্টিভ শেপ 1, এবার রেজোলিউশন গেট অন করো, এই ক্যামেরাটা সিলেক্ট করো, ক্যামেরা সিলেক্ট করবে, আউটলাইনার থেকে ক্যামেরা সিলেক্ট করতে পারো, ক্যামেরা ফোকাল লেন্থটা বাড়াবে 50 mm, তাহলে তোর ডিস্টরশন কম হবে। এবার তো কাউকে পাঠাবি তুই, কমিয়ে ধরো, ডার্ক করে দাও, মানে আমি লাইট সিলেক্ট করে ক্যামেরা ভিজিবিলিটি অন করো, একটু একদম 0 করো না, জাস্ট। এবার এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেন্ডার পাঠাতে থাকবে আমাকে, এখন থেকে এভাবে রেন্ডার করে পাঠাবে যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে। ধরো HDRI নেবে, আর HDRI পাওয়ার জন্য HDRI হেভেন নাম শুনেছো কেউ? HDRI হেভেন, ওটাও দেখিয়ে রাখছি, ধরো বাড়িতে কীভাবে তোমরা দেবে, তাহলে এখান থেকে লিখবে HDRI হেভেন, এখানে যাবে, এর মধ্যে দেখি প্রচুর HDR আছে, এখানে দেখো ইনডোর আছে, আউটডোর আছে, ইনডোরটাই বেটার, ঠিক আছে। এখান থেকে আমার সব ইমেজগুলো নামানো, এগুলো হচ্ছে 32 বিট রেঞ্জ থাকে, মানে লাইট রেঞ্জটা ডাইনামিক থাকে, বাস উই আর ডান। আর যখন হয়ে যাবে না, এটা আগের দিনও বলেছিলাম, ক্লিক করবে এখানে, এখান থেকে করবে ডিনয়েজার অপটিক্স, ওডিনটা সব থেকে বেস্ট, ওডিন হচ্ছে CPU ডিনয়েজার আর অপটিক্স হচ্ছে GPU ডিনয়েজার, ঠিক আছে। RTX থাকতে হবে এটা করার জন্য, যার RTX নেই তার এটা হবে না, এখানে রেন্ডার বন্ধ হয়ে যাবে দুম করে, আগেই বলছি RTX যদি না থাকে এটা করবে না, এমনি নর্মাল রেন্ডার করবে। আর আমি এখন অপটিক্স, আমি ওডিন দিচ্ছি, ওডিন তোমরা পাবে না, তাহলে আর্নল্ডের রেন্ডার আপলোড করতে হবে তোমাকে, তাহলে তুমি পাবে, দেখো স্মুথ হয়ে গেল, সুন্দর।